হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল কুকিং উইথ দীপ্তিতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 10 মিনিটে আপনারা প্রেসার কুকারে সবজি খিচুড়ি রান্না করতে পারবেন। আমি সবজিও অ্যাড করেছি, আপনি চাইলে এটা এমনিতেও রান্না করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এত কম সময়ে খিচুড়িটা রান্না করা যায়। তো খিচুড়িটা রান্না করার জন্য আমি যা যা সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পটল আধা কাপ পরিমাণ, গাজর নিয়েছি আধা কাপ পরিমাণ, একটা বড় সাইজের আলুকে এরকম টুকরো করে নিয়েছি অর্ধেকটা বেগুন এবং সাথে আছে চাল কুমড়া। এখানে চাল কুমড়াটা প্রায় 1/3 কাপ পরিমাণ আছে। আপনি চাইলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। তো যেহেতু প্রেসার কুকারে করব সেহেতু একটা প্রেসার কুকার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল প্রায় 1/3 কাপ মতো। প্রেসার কুকারে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন হয় না। যাই হোক, এবারে দিয়ে দিলাম বড় একটা তেজপাতাকে মাঝখান থেকে এরকম কেটে, এবং সেই সাথে দিয়ে দিব কিছু গরম মশলা, দারচিনি আছে এলাচ এবং লং আছে। অপেক্ষা করছি ফ্লেভারটা বের হওয়ার জন্য। ফ্লেভার যখন বের হলো তখন দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ, কুচি করে রাখা। পেঁয়াজটা একটু মোটা করেই আমি কেটেছি, যেহেতু প্রেসার কুকার সবকিছু গলেই যাবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি একসাথে 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা এবং সেই সাথে দিয়ে দিয়েছি হলুদ এবং মরিচ গুঁড়া। এবারে দিয়ে দিলাম সবগুলো সবজি। এবারে সবজিটাকে কষিয়ে নিতে হবে। সবজিটাকে আপনি একবারে চালের সাথেও দিতে পারেন, কিন্তু একটুখানি কষিয়ে দিলে খিচুড়িটার টেস্ট অনেক ভালো আসে। তো যাই হোক, কষিয়ে যখন এটার উপরে তেলটা ভেসে উঠবে সেই মশলা কষানোর মতো, তখন আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে আমি আগে থেকে একটু ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে এবারে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ মসুর ডাল এবং দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চাল। আমি কিন্তু আজকে ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। এটা ভুনা খিচুড়ি না, ভেজিটেবল খিচুড়ি। এবং প্রেসার কুকারে আসলে এই খিচুড়িটাই বেশি মজা হয়, মানে হচ্ছে ভাতের চাল দিয়ে যেটা করা হয়, সেদ্ধ চাল। যাই হোক, এবারে এই চালটাকেও 2 মিনিটের মতো এখানে কষিয়ে নিতে হবে। এবং লবণটা কিন্তু একটু বুঝে দিবেন। আপনি চাইলে এই পর্যায়ে কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন, চাইলে সবজির মধ্যেও দিতে পারেন যখন সবজিটা কষানো হয়েছে। চালটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি পানি দিয়ে দিব প্রায় ডবল। দেখতে পাচ্ছেন নিচ থেকে লেগে যাচ্ছে। যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু আর ভাজা দরকার নেই, এর মানে হচ্ছে এটা প্রপারলি ভাজা হয়েছে। এবারে আমি ডবল পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা কিন্তু নর্মাল ট্যাপ কোল্ড ওয়াটার, কোনো গরম পানি না, তবে আপনি চাইলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আপনার লবণটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে, সেই উপায়টা হচ্ছে এখনই আপনাকে আপনার পানিটা টেস্ট করে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। পানিতে যদি আপনার কাছে মনে হয় যে লবণটা ঠিক আছে, সেক্ষেত্রে আরেকটু বেশি লবণ আপনাকে বাড়িয়ে দিতে হবে। কারণ পানিতে দেখে যদি আপনি নামান, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনার এটা মনে হবে যে লবণটা কম হয়েছে। কাজেই পানিতে একটু বেশি বেশি থাকলে পরবর্তীতে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি 10 থেকে 12 মিনিট, চুলোর আঁচটা মিডিয়ামে রেখে। দেখতে পাচ্ছেন খিচুড়িটা হয়ে গেছে 10-12 মিনিট পর। এবারে কিন্তু একটুখানি মনে হচ্ছে যে এটা অনেকটাই ভেজা ভেজা, আসলে না। চুলো থেকে আপনি যখন এটা নামাবেন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, তখনই এটা ঝরঝরে মনে হবে।
তো চলুন দেখে নেই লাস্ট পর্যন্ত এটার কি অবস্থা দাঁড়ায়। দেখেন ভিউয়ার্স, আমার খিচুড়িটা হয়ে গেছে এবং চালগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা দেখতে পাচ্ছেন এবং যে ভেজা ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আমার আরও রেসিপিস দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।